নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সোনার ঘাড়ে মাথা রেখে রুডি 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 কী হয়ে গেল বলে কেঁদেই চলেছে সোনা। সূর্য বলছে সোনাকে এই অবস্থায় ফেলে যেতেও পারছি না আমি। রত্নাদেবী বলছেন কোথা থেকে যে কি হয়ে গেল, সত্যি আপনি কিছু বুঝতে পারছেন? সূর্যের কাকিয়াকে বলছে। বলে না, কিচ্ছু বুঝতে পারছি না। আজকালকার দিনের জেনারেশন, কিছু বলাও যায় না, বললেই অন্যরকম কোনো কিছু হয়ে যায়, তাই কিছু বুঝতে পারি না। সূর্যের বাবা বলছে আমাদের যেটা ভুল বলে মনে হয় ওদের সেটা নাও মনে হয়, নাও মনে হতে পারে বা মনে হয় না। এরপরে উর্মি দৌড়ে এসে বলছে যে দাদাই, দিদি পালিয়ে গেছে। বলে কি পালিয়ে গেছে? বলে হ্যাঁ, একটা অটোতে উঠে পালিয়ে গেছে। সূর্য বলছে আমি এক্ষুনি যাবো ওর সাথে, ওর সাথে দেখা করতে, এক্ষুনি খুঁজতে যাব। সোনা বলছে না বাবা, তুমি কোথাও যাবে না। শুনলে না কাকিয়া কি বললো, যে মা পালিয়ে গেছে? বলে এটা হতেই পারে না, স্বয়ং ভগবান এসে আমাকে বললো, আমি বিশ্বাস করি না যে দীপা পালিয়ে গেছে, আমাকে যেতে হবে। সোনা কিছুতেই যেতে দেবে না। সোনা আর সূর্যের মধ্যে চিৎকার চেঁচামেচি চলছে। সূর্য বলছে না, আমি যাবই। সোনা বলছে আমার দিব্যি থাকলো তোমাকে, তুমি যাবে না। সূর্যের তখন সেই ছোটবেলার কথা মনে পড়ছে। সোনা যখন ছোট্টবেলায় বলেছিল চলো আমাকে এখান থেকে নিয়ে চলো, তার কথা শুনে চলে গেছিলো, দীপার থেকে আলাদা হয়ে গেছিলো সূর্য। বলছে আমাকে যেতে দে, এরকমটা করিস না তুই। বলে ঠিক আছে, তুমি যাবে তো যাও, চলে যাও চলে যাও, তোমারও মুখ দেখতে চাই না আমি, চলে যাও। চিৎকার করছে সোনা। তখন রত্নাদেবী বলছে ওহ চুপ কর। বলছে এখন বাবা বাবা করে কি হবে, হ্যাঁ? বেশি স্বাধীন হওয়ার চক্করে যা সব কিছু ঘটিয়েছ মা তুমি। সোনাকে বলছে। তারপর তো বলার মুখ নেই। সূর্যের কাকিয়া বলছে ওকে এখন এসব কিছু বলার মুখ আছে? বিপদ যা হয়তো হয়ে গেছে, এখন সেটা সামলানো জরুরি। সূর্য বলছে আমি এর আগে ওকে অনেক ভুল বুঝেছি, বারবার ভুল বুঝেছি বলেই আজকে আমি ওকে ভালো করে চিনেছি। তোর মাকে চিনতে অনেক বাকি আছে, আমাকে যেতে হবে। সূর্যের বাবাও চুপ করতে বলছে সোনাকে, যে চুপ করো, বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে। তখন সোনা বলছে কেন, তোমাদের কাছে তো ফ্যামিলি আগে, দীপা আগে, আর আমি। তখন সেখানে রূপাও আসে। বলে এই যে রূপা চলে এসেছে, যাও বাবা রূপাকে নিয়ে চলে যাও মাকে খুঁজতে। রূপাকে বলছে কি হয়েছে, আমি কিন্তু ভুলিনি যে তুমি আমার বিয়ে ভাঙার চেষ্টা করেছিলে, এখন কি বিধবা করতে চাইছো আমাকে? তখন রূপা বলছে কি বলছো তুমি এইসব? তখন কিন্তু রুডির দুই বন্ধু চলে আসে, ওই যে লাফাঙ্গা বন্ধু দুটো, একদম রুডি রুডি করতে করতে রুডি কোথায়। তারপরে সূর্যদেরকে বলছে ও আপনারাই তো ওর ইনলস বোধহয় না, আপনাদের বাড়ি থেকে তো শ্যুট করেছে না, শুনুন যদি রুডির কিছু হয় না আপনাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তখন সূর্য বলছে তোমাদের পরিচয়? বলছে আমরাও ছোটবেলাকার বন্ধু। এরপরে তো ডাক্তার এসেছে যে রুটি ভালো আছে দেখা করার জন্যে। বলছে হ্যাঁ আমরা যাব আগে। তখন সূর্যের মেয়ে সোনা যেতে চাইলে বলে না থাক, তোমাকে যেতে হবে না, অনেক দেখেছি, তোমার বাড়ি থেকে ওকে শ্যুট করেছে, তোমার এখন যাওয়া চলবে না, আমরা আগে যাব, যদি রুডি বলে যে ওর বউ আসবে তবেই তুমি যাবে, তাছাড়া নয়। সূর্য বলছে এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বলে ওর ছোটবেলাকার বন্ধু, ওই অধিকারে আমরা বলছি, আমরাই যাব আগে। ওদিকে দীপা গেছে থানাতে। তো অফিসার বলছে বলুন কি দরকার? বলছে একটা রিপোর্ট লেখানোর আছে, অ্যাটেম্প টু মার্ডার। বলে ও আচ্ছা, আপনি ঠিক আছেন তো, বসুন বসুন আপনি বসুন। বলে কার মার্ডার হয়েছে, কার খুন করার চেষ্টা হয়েছে? বলছে আমার জামাইয়ের। তো বলছে যে ও আচ্ছা আচ্ছা, তো যে খুন করার চেষ্টা করছে আপনি দেখেছেন তাকে, কে সে? বলে আপনার সামনে বসে আছে। এটা দেখে তো শুনে তো পুলিশ অবাক, দাঁড়িয়ে গেছে। বলছে কি বলছেন আপনি? বলে হ্যাঁ, আমি খুন করার চেষ্টা করেছি আমার জামাইকে। তখন বলছে আমি লাইফে তো এরকম ঘটনা আগে দেখেছি বা শুনেছি বলে মনে হচ্ছে না, আপনি মানসিকভাবে ঠিক আছেন তো? দীপা বলছে আমাকে অ্যারেস্ট করুন অফিসার, আর ওখানে আমার মেয়েও আছে, মেয়েকে গিয়ে বলবেন যে ওর মা পালায়নি, আমাকে আমার প্রাপ্য শাস্তিটা দিন। পুলিশ বলছে আপনি বুঝে বলছেন তো কথাটা, আপনি ঠিক আছেন? বলে আছি, আমি আমার ফ্যামিলির রাইফেল দিয়ে ওকে শ্যুট করেছি, রাইফেলটা রাইফেলের জায়গাতেই আছে, ওখানে আপনি আমার হাতের ছাপও পেয়ে যাবেন। আর হসপিটালে গেলে ওখানে আমার ফ্যামিলি আছে, ওনারা সবাই আমার বিরুদ্ধে সাক্ষ্যও দিয়ে দেবে আপনাদেরকে। মনে মনে দীপা বলছে যে সোনা প্লিজ, ভুলকে ঠিক বলে মানিস না, ঠকিস না তুই। এদিকে হসপিটালে পুলিশ চলে আসে ওদের কথাবার্তা হতে হতে। পুলিশ বলছে এখানে আমরা একটা কেসের ইনভেস্টিগেশন করতে এসেছি। রুডির বন্ধুগুলো বলছে একদম ঠিক সময় এসছেন স্যার, একদম ঠিক সময় এসছেন, আমাদের বন্ধু রুডিকে ও শ্বশুরবাড়িতে শ্যুট করা হয়েছে, শ্বশুরবাড়ির লোক কেউ একজন শ্যুট করেছে। পুলিশ বলছে আমরা জানি যিনি শ্যুট করেছেন তিনি এখন আমাদের কাস্টাডিতেই আছেন। এটা শুনে কিন্তু সূর্যের পরিবার অবাক। আর ওদিকে উর্মি মনে মনে ভাবছে হে ভগবান, আমি দিদিকে এতটা ভুল বুঝলাম। উনি থানাতে গিয়ে সবটা কনফেস করেছেন, আর যা যা কনফেস করেছেন তার ভিত্তিতে আমরা এখানে ইনভেস্টিগেশনটা করতে এসেছি। এদিকে পুলিশের কথাবার্তা হতে হতে ওদিকে রুডির বন্ধুরা বলে যাই, আমাদেরকে তো দেখা করতে বলেছে, আমরা গিয়ে দেখা করে আসি। গিয়ে চলে যাই রুডির সাথে দেখা করতে। সূর্য বলছে যে আমাকে যেতে হবে দীপার কাছে, আমি আপনার সাথে পরে কথা বলছি স্যার। সোনা বলছে না বাবা, তুমি যাবে না, এই সময় তোমাকে আমার দরকার, তুমি যাবে না কোথাও। এদিকে ডক্টর বলছে রুডিকে যে গুলিটা জাস্ট ছুঁয়ে বেরিয়ে গেছে, ভয়ের কিছু নেই। রুডির বন্ধুগুলো এসে বলছে তুই ঠিক আছিস তো?
রুডি বলছে জাস্ট বেঁচে গেছি, আহ, গুলিটা মাসল ছুঁয়ে বেরিয়ে গেছে। আরে আমার এইসব প্র্যাকটিস আছে, আমি সরে গেছিলাম, কিছু হবে না আমার। কিন্তু ওই দীপা সেনগুপ্ত জাস্ট ডেঞ্জারাস। আমি ভাবছিলাম এমনি বোধহয় ভয় দেখাচ্ছে, কিন্তু মেয়ের জন্য যে মেরে দিবে তার বেলা কিছু না। অমনিতে যে মেয়ে আর বাড়ির লোক 24 ঘন্টা উঠতে পড়তে কথা শোনাচ্ছে তার বেলা কিছু না। আমারই পিছনে পড়েছে যত রাজ্যের একেবারে। তবে দীপা সেনগুপ্ত জাস্ট ডেঞ্জারাস, একদম বাঘিনী। ওই সূর্য সেনগুপ্ত যদি আমার উইন চেক করতো তাহলে আমি ধরা পড়ে যেতাম। ভাগ্যি সেটা করা হয়নি। আর এখানকার মানে স্টাফেরা সব আমার স্টাফ, ওই জন্য আমি বেঁচে যাচ্ছি। কিছুতেই সূর্য সেনগুপ্তকে আমাকে চেক করতে দেওয়া যাবে না। বন্ধুগুলো বলছে কিন্তু তোর বিপদ যায়নি, দীপা সেনগুপ্ত তো স্বেচ্ছায় ধরা দিয়েছে, আর তারা ইনভেস্টিগেশন করতে এসছে। বলছে তাহলে তো ইনভেস্টিগেশন হবে, এবার কি হবে তাহলে? এবার রুডি নাকি খেলাটা পুরো ঘুরিয়ে দেবে, এরকম চাল চালছে। ওদিকে দীপা কিন্তু থানাতে বসে আছে, জেলের মধ্যে। একটা মহিলা এসে বলছে, এই কিরে, কি করে এসছিস তুই এখানে, কি করে এসছিস বল। দীপা কথা বলছে না। যেই ধাক্কা দিচ্ছে, দীপা বলছে খুন। খুন শুনে কিন্তু মহিলাটা একদম ঘাবড়ে গেছে। বলছে যে খুন? বলে হ্যাঁ। জামাইকে আপনি করতেন না? আপনার মেয়েকে যদি জানতেন যে মেয়েকে জামাই কষ্ট দিচ্ছে, জেনে আপনি চুপ করে বসে থাকতেন? করতেন না? বলুন। মা হিসেবে কি করণীয় ছিল আমার? মা হিসেবে মেয়েকে বাঁচাতাম না? বাঁচাতেন না? বলুন, আপনি বলুন। এইভাবে বলছে। তখন মহিলাটা একদম কাঁপতে কাঁপতে বলছে, না মানে আপনাকে তো দেখে মনে হচ্ছে না যে আপনি মানে খুনও করতে পারেন আর কি, সেই জন্যই। এদিকে সূর্যের বাবা বলছে চল আমিও যাবো তোর সাথে। সূর্য বলছে না, এখানে আমি যাচ্ছি, তুমি থাকো এই জায়গাটা, এখানে দেখো সবাই আছে, আমি যাচ্ছি। তখন সোনা বলছে না, রুডি এখানে বাবা, আর তুমি চলে যাচ্ছ ওকে এই অবস্থায় ফেলে? তখন সূর্য বলছে সো হোয়াট, কী হয়েছে, রুডি এখানে তো দেখতে পেয়েছি আমি ডক্টর হিসেবে ওর কতটা ব্লাড লস হয়েছে। আমি গ্যারান্টি দিচ্ছি ওর কিচ্ছু হবে না। ওর পছন্দের হসপিটালে এসেছে, পছন্দের স্টাফেরা রয়েছে, আবার কি ভালো ভালো ডক্টররা আছে, কিচ্ছু হবে না তোর। ওখানে তোর নিজের মা লকআপে রয়েছে, তার জন্য তোর একটুও চিন্তা হচ্ছে না? সূর্য বলছে। সোনা বলছে কেন, কেন করব আমি ওনাকে নিয়ে চিন্তা? রূপা বলছে চিন্তা করবে, কারণ উনি আমাদের মা। বলছে আজ মা তোমাকে বাঁচাতে গিয়ে লকআপে, তুমি মুখে কথাটা অস্বীকার করলেও মনে মনে সেটা স্বীকার করো। এদিকে রুডির বন্ধুগুলো এসে রুডিকে বলছে কিরে বাইরে কিছুই তো হচ্ছে না। সূর্য সেনগুপ্ত বলছে তোর ওরকম লাগেইনি। রুডি বলছে হুম, একদম ওরকম হতে দেওয়া যাবে না। রুডি বলছে যেই খেলাটা শুরু করেছি সেটা এত সহজে তো শেষ করব না, যা বাইরে গিয়ে বল যে রুডি মরতে বসছে, যা। এবার সূর্য একদম রওনা হয়ে চলে যাচ্ছে আর কি দীপার কাছে, যে আমি দীপার কাছে যাচ্ছি। তখন সোনা বলছে তুমি সত্যি চলে যাবে? সূর্যকে বলছে কি জামাই? রত্নাদেবী বলছে তোমার প্রাণের মেয়ে যে তার প্রাণের দিব্যি দিল, তুমি সেই দিব্যি ফেলে দিয়ে চলে যাচ্ছ? সত্যি রে সোনা, তোর কপালটাই খারাপ। সূর্য এবার রত্নাদেবীর কাছে এসে বলছে দীপা এর আগে অনেকবার আপনাকে বলেছে যে আপনাকে সেনগুপ্ত বাড়ি থেকে বার করে দেবে, কিন্তু বার করে দেয়নি। কিন্তু আজকে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আপনার এই কাজকর্মগুলো যদি আবার করেন না, তাহলে আমি আপনাকে সেনগুপ্ত বাড়ি থেকে বার করে দেব। এবার রত্নাদেবীর নাটক শুরু। উর্মি রে উর্মি, তোর বুড়ো মাটার মরণ হয় না কেন রে, উঠতে বসতে কথা শুনতে হয়। এবার নাটক বেশি বেড়ে গেলে কাকিয়া বলছে আপনি এবার চুপ করুন তো দয়া করে, আর একটাও বেশি কথা বলবেন না, এমনিতেই কারো মন মেজাজ ভালো নয়। এরপরে সোনা বলছে বাবা তুমি চলে যাবে, বাবা তোমাকে আমার আবার দিব্যি দিতে যাচ্ছে আর কি। সূর্য বলছে একদম চুপ, আর কোনো দিব্যি দিবি না, একটাও কথা তুই বলবি না, কারণ তোর কোনো দিব্যি আমি রাখতে পারবো না। আজ থেকে 20 বছর আগে আমি দীপাকে কথা দিয়েছিলাম যে সব বিপদে আমি ওর সাথে থাকবো, তাই আমাকে যেতেই হবে, তাই আমার যাওয়া উচিত, সেখানে আমাকে আটকাবি না। সূর্য যেই যাচ্ছে অমনি দুই নাটকীয় বন্ধু এসে বলছে রুডির অবস্থা ভালো না, আগের থেকে খুব সিরিয়াস, আগের থেকে অবস্থা আরও খারাপ হয়েছে, মনে হয় বাঁচবে না। এরপরে সোনা তো বাবা বাবা করছে যে কি হলো এটা। সূর্য তখন ডক্টরকে বলছে আপনি রুডির চিকিৎসা করুন, আমার একটা জরুরি কাজ আছে, আমি আসছি। সোনা বলছে বাবা রুডি মরে যাচ্ছে, সেটা শুনেও তুমি মায়ের কাছে যাবে? সূর্য বলছে এই রুডি তোর কাছে দুদিনে এত আপন হয়ে গেল, এত ভালোবাসিস বলছিস যে বাঁচবি না ওকে ছাড়া, কখনো ভেবে দেখেছিস 20 বছরে দীপা আমার কতটা কাছের হয়ে উঠেছে, ওর জন্য আমি কি করতে পারি? তুই বুঝবি না সোনা। যাই হোক, আমি ডক্টরকে বলে দিয়েছি উনি রুডির ট্রিটমেন্ট করবেন। আমার এখানে থাকা বা না থাকা কিছু যায় আসে না, সো আমাকে যেতে হবে। পুলিশ বলছে আপনারা কেউ বাইরে যাবেন না, মানে স্টেশনের বাইরে, মানে আউট অফ শহরের বাইরে যাবেন না। উনি নিজে মানে করলেও মানে স্বীকার করলেও কেসটা 2 দিন পর কোর্টে উঠবে, সাক্ষী লাগবে। সূর্য বলছে স্যার আমার স্ত্রী দীপা লকআপে, আর আমরা সবাই স্টেশন লিভ করবো, এটা হয় কখনো? আর দেখুন স্যার, আমাদের আলাদা করে কোনো সাক্ষী দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। সোনা বলছে না, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় বাবা, মা ইচ্ছে করে সজ্ঞানে আমার সামনে গুলিটা করেছে। পুলিশের সামনে বলছে সোনা। আমার স্বামী এখন মরতে বসেছেন, আর আমার মাই খুনটা করেছেন, কারণ আমার মা আমার বিয়ে আর আমার স্বামীকে মেনে নিতে পারেননি। সূর্য বলছে কি বলছো তুমি এগুলো, চুপ করো একদম। তখন রূপা বলছে তুমি কি মাকে মেরে ফেলতে চাও হিংসুকুটি? সোনা বলছে তোমরা সবাই দেখেছো যে মাকে বন্দুক নিয়ে আসতে, গুলি করতে, কি দেখোনি তোমরা বলো? নিজের মেয়ে হয়ে মায়ের বিরুদ্ধে কথা বলছে। উর্মি মনে মনে বলছে দিদি জেল হবে, দিদি জেলে থাকবে আর আমি সাক্ষী দেব।
সূর্য তো সোনাকেই বকাবকি করছে যে তুই কি বলছিস এই সব, তোর মা এগুলো করতে পারে না, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। পুলিশ বলছে দাঁড়ান দাঁড়ান, আপনি একদম ওনাকে প্রভাবিত করবেন না, উনি অ্যাডাল্ট। তাছাড়া মিসেস সেনগুপ্ত হয়তো আবেগের বেশে স্যারেন্ডার করেছেন, পরে অস্বীকারও করতে পারেন। একজনকে খুন করার চেষ্টা করা হয়েছে, আর এটা একটা খুব সিরিয়াস কেস। এদিকে রুডি ওর বন্ধুগুলোকে বলছে তাড়াতাড়ি স্যালাইনটা লাগিয়ে দেনে। বলে কি করে লাগাতে হয় জানি না তো। বলে সত্যি সত্যি না, মিথ্যা মিথ্যা, ইঞ্জেকশনটা ভেতরে ফুটাবি না, এমনি তুলো টুলো সব কিছু দিয়ে অ্যাডজাস্ট করে দিবি, তাড়াতাড়ি কর। রুডি বলছে ভাগ্যিস আসল ডাক্তার নার্স কেউ নেই, দীপা সেনগুপ্ত স্যারেন্ডার করলেও সূর্য আর রূপা সেনগুপ্ত আমাকে ছাড়বে না। তদন্ত যত এগোবে তত আমার দিকে প্রশ্ন উঠবে, আর সূর্য আর রূপা আমার একটা হেনস্থা করেই ছাড়বে। আর সেই সব প্রশ্নের উত্তর দিতে গেলে খুব তাড়াতাড়ি তো আমার পরিচয় বেরিয়ে আসবে। শাশুড়িমা তো পুলিশের কাছে চলে গিয়ে আমাকে হারিয়েই দিলেন, কিন্তু এই খেলা তো আমি সহজে বন্ধ করব না, এই খেলা আমায় জিততেই হবে। তখন ভেতরে সোনা আসে, আর রুডির নাটক শুরু, এমন করছে যেন সত্যি সত্যি অবস্থা খারাপ। সোনার সামনে তো অভিনয় করতে থাকে যে সোনা আমি চোখে অন্ধকার দেখছি, তুমি কোথায়। সোনা এসে হাতটা ধরে বসে পাশে যে আমি এখানে। বলছে দেখো সোনা, আমাকে ক্ষমা করে দিও, আজকে মরতে বসে আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তো আমাকে তুমি ক্ষমা করে দিও। তুমি আসলে অন্যভাবে মানুষ, আর আমি অন্যভাবে মানুষ। সোনা বলছে তোমাকে পেয়েই আমার যা অবস্থা চলছিল, তোমাকে পেয়ে আমি সব কিছু ভুলে আছি। রুডি বলছে সোনা, আমরা যত তাড়াতাড়ি কাছে এসেছিলাম তত তাড়াতাড়ি দূরে সরে যাচ্ছি। সোনা তো কাঁদতে কাঁদতে বলছে না রুডি, কিচ্ছু হবে না, তুমি এরভাবে বলো না। রুডিও কান্নাকাটির বাহানা করে বলছে তোমাকে আর আমার মা বাবার সামনে নিয়ে যাওয়া হলো না, আর তাদের দেখানো হলো না যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মেয়েটাকে পেয়েছিলাম, আর পেয়েও তাকে হারিয়ে ফেললাম। এগুলো অদ্ভুত বাহানা করে যাচ্ছে, আর সোনাও সেই পথেই পা দিচ্ছে আর কি। তখন সোনা বলছে মা বলে মেয়েদের সিঁদুরের খুব জোর, বাবা তো মায়ের সিঁদুরের জোরেই বেঁচে আছে বলো। হঠাৎ করে মায়ের খুব করছে। তার বাবা মনে মনে বলছে এ কি, সবসময় মায়ের কথা কেন ফিরে আসে, আমি সবসময় মায়ের কথা কেন বলি। রুডিও চুপ করে গেছে যে এই মায়ের কথা বলছে কেন। তারপর রুডির বুকে মাথা রেখে বলছে সরি, আমি আর মায়ের কথা বলবো না, কখনো বলবো না মায়ের কথা। আর রুডি তো হাসছে। এদিকে তো দীপা বারবার করে সেই কথাগুলো ভাবছে, যে ছেলেটার ক্যামেরা লাগানোর কথা, মেয়ের ঘরে লোক ঢোকানোর কথা, আর বলছে যে আমার মেয়েটা যাতে ভুল করে এমন কিছু কাজ না করে বসে, সে যাতে রুডির সত্যিটা জানতে পারে, আমাকে যাতে ভুল না বোঝে, সে যাতে সত্যিটা যাতে তার সামনে আসে, এটাই প্রার্থনা করছে আর কি দীপা মেয়ের জন্য। এরপরে কিন্তু সূর্য আর তার মেয়ে রূপা সেখানে আসে, তাদেরকে দেখে দীপাও ছুটে আসে, লকআপেই আছে আর কি। তখন তারাও যেতে গেলে বলছে দাঁড়ান দাঁড়ান, যেতে পারবেন না, উনি এখন আসামি। সূর্য বলছে আসামি এখনও প্রমাণিত হয়নি। বলছে উনি নিজে মুখে স্বীকার করেছেন। বলে নিজে মুখে স্বীকার করেছেন তো কী হয়েছে, তার বেশি আপনারা ফাঁসিতে ঝুলিয়ে দেবেন, যাবজ্জীবন রেখে দেবেন, এমনি আইন কানুন বলে কোনো কিছু নেই, সেটাকে প্রমাণ করতে হবে না। সূর্য বলছে আপনি আমাকে ইনসিস্ট করছেন কেন, এখনও কিছু প্রমাণিত হয়নি, আপনি কি করে বলে দিচ্ছেন যে আসামি। আমি আমার স্ত্রীর সাথে কথা বলবো। পুলিশ বলছে স্যার আপনি প্লিজ বসুন, আমি আপনাকে বুঝিয়ে সবটা বলছি, প্লিজ বসুন। সূর্য তো কোনোভাবে শুনছে না অফিসারের কথা। সূর্যের বাবা আসে, সূর্য এখানে কিছু আইন কানুন আছে, মাথা ঠান্ডা কর। সূর্য বলছে দেখো না বাবা, আসামি বলছে। বলে তুই চিন্তা করিস না, আমি লয়ার নিয়ে এসেছি, বৌমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। এরপরে লয়ার এসে কিন্তু জামিনের সমস্ত পেপার হাতে দেয়। পুলিশ বলছে দেখুন কিছু নিয়ম আছে, এভাবে কিন্তু এত সহজ ওনার জামিন হবে না। সবাই তো এটা শুনে অবাক হয়ে যায়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।